নমস্কার। এই যে বিশাল প্রায় অসীম মহাবিশ্ব, তার মধ্যে আমাদের একটাই বাড়ি আছে, আমাদের এই পৃথিবী। আজকের এই পর্বে আমরা ঠিক এটাই জানতে চলেছি যে আমাদের এই মহাজাগতিক ঠিকানাটা ঠিক কেমন, আর কেনই বা এটা এতখানি স্পেশাল। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন কিন্তু মাথায় চলে আসে। আমরা যতদূর জানি এই গোটা মহাবিশ্বে একমাত্র আমাদের এই গ্রহেই প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু কেন? আর কোথাও কেন নেই? চলুন এই রহস্যটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো এই রহস্যের সমাধান করতে গেলে আমাদের প্রথমে একটু জুম আউট করে দেখতে হবে। মানে এই সৌরজগতে আমাদের পৃথিবী ঠিক কোথায় আছে, আর এর আশেপাশে কারা রয়েছে, মানে আমাদের প্রতিবেশীরা কারা। এই দেখুন, সূর্যকে ঘিরে মোট ৮টা গ্রহ ঘুরছে। এর মধ্যে বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টাকে বলা হয় ভেতরের দিকের গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন হল বাইরের দিকের গ্রহ। আমাদের ঠিকানাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সূর্য থেকে ঠিক ৩ নম্বর জায়গায় থাকা এই সুন্দর নীল গ্রহটা। আচ্ছা, এই ভেতরের আর বাইরের গ্রহগুলোর মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে। ভেতরের দিকের গ্রহগুলো যেমন আমাদের পৃথিবী বা মঙ্গল, এগুলো সব পাথুরে আর আকারেও বেশ ছোট। কিন্তু বাইরের গ্রহগুলো যেমন ধরুন বৃহস্পতি বা শনি, ওগুলো হলো গ্যাসের তৈরি এক একটা বিশাল দৈত্য। এই পার্থক্যের কারণেই কিন্তু ভেতরের গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে একটা মজার ব্যাপার বলি, আমরা ছোটবেলায় সবাই কিন্তু প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবেই জেনেছি, তাই না? কিন্তু ২০০৬ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে প্লুটো আর গ্রহ নয়, ওটা একটা বামন গ্রহ। কারণটা হলো একটা গ্রহ হওয়ার জন্য নিজের কক্ষপথটা পরিষ্কার রাখা খুব জরুরি, মানে আশেপাশে আর অন্য কিছু থাকতে পারবে না। কিন্তু প্লুটো সেটা করতে পারেনি। তো আমাদের তদন্তের পরের ধাপে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হলো আমাদের পৃথিবীর আসল আকৃতিটা ঠিক কেমন। চলুন এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক। ভাবা যায়, হাজার হাজার বছর আগে মানুষ ভাবত আমাদের এই পৃথিবীটা আসলে একটা বিশাল থালার মতো চ্যাপ্টা, আর এর চারপাশে শুধু পানি আর পানি। এই ধারণাটাকেই বলা হতো ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবী, যা পরে অবশ্যই ভুল প্রমাণ হয়েছে। আচ্ছা, সেই সময় তো কোনো স্যাটেলাইট ছিল না। তাহলে প্রাচীনকালের মানুষেরা কিভাবে প্রমাণ করেছিল যে পৃথিবীটা গোল? খুব সাধারণ কিছু জিনিস দেখেই তারা এটা বুঝেছিল। যেমন, তারা লক্ষ্য করেছিল যে দূর থেকে যখন কোনো জাহাজ আসে, তখন সেটার মাস্তুলটা আগে দেখা যায়, তারপর পুরো জাহাজটা। পৃথিবীটা বাঁকানো বলেই কিন্তু এমনটা হয়। আবার চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়াটা পড়ে, সেটাও কিন্তু গোল। এই সহজ পর্যবেক্ষণগুলোই ছিল অকাট্য প্রমাণ। তাহলে পৃথিবী কি একটা নিখুঁত গোলক? আসলে না। এর আসল আকৃতিটাকে বিজ্ঞানীরা বলেন জিওড, যার সহজ মানে হল পৃথিবীর মতো। পৃথিবী যেহেতু নিজের অক্ষের ওপর বনবন করে ঘোরে, তাই এর মাঝখানটা মানে নিরক্ষীয় অঞ্চলটা একটু ফোলা, আর দুই মেরুর দিকটা একটু চাপা, অনেকটা কমলা লেবুর মতো। এই যে বললাম মাঝখানে ফোলা আর ওপরে নিচে চাপা, এর পার্থক্যটা ঠিক কতটুকু? প্রায় ৪২ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর এর ব্যাস মাপা হলে সেটা মেরু অঞ্চলের ব্যাসের থেকে প্রায় ৪২ কিলোমিটার বেশি হবে। এই কারণে আমরা পৃথিবীকে নিখুঁত গোলক না বলে অভিগত গোলক বা জিওড বলি। এবার আপনাদের এমন এক অবিশ্বাস্য গল্প শোনাব, যেখানে প্রায় ২০০০ বছর আগে একজন গ্রিক বিজ্ঞানী প্রায় নির্ভুলভাবে আমাদের এই বিশাল গ্রহটাকে মেপে ফেলেছিলেন। ভাবা যায়? বিজ্ঞানী অ্যারাথোস্থেনিস একটা দারুণ জিনিস খেয়াল করলেন। তিনি দেখলেন বছরের একটা নির্দিষ্ট দিনে মিশরের সিয়েন শহরে ঠিক দুপুরবেলা কোনো জিনিসের ছায়া পড়ে না, কিন্তু একই সময়ে সেখান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আলেকজান্ড্রিয়া শহরে ঠিকই ছায়া পড়ছে। তিনি তখন এই ছায়ার কোণ, যেটা ছিল প্রায় 7.2 ডিগ্রি, আর দুই শহরের দূরত্ব ব্যবহার করে সহজ জ্যামিতির সাহায্যে পুরো পৃথিবীর পরিধি বের করে ফেলেন। আর তার হিসেবটা কি ছিল জানেন? প্রায় ৪০,০০০ কিলোমিটার, যা পৃথিবীর আসল পরিধির অবিশ্বাস্য রকমের কাছাকাছি। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র বুদ্ধি আর পর্যবেক্ষণ দিয়ে এমন একটা কাজ করাটা মানব ইতিহাসের অন্যতম সেরা একটা মুহূর্ত ছিল। আমাদের এই অনুসন্ধানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা এতক্ষণের পাওয়া সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে দেখব। চলুন জেনে নিই ঠিক কি কি কারণে আমাদের এই পৃথিবী
প্রাণের জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে। পৃথিবীতে জীবন টিকে আছে মূলত 4টি জিনিসের একটা পারফেক্ট কম্বিনেশনের উপর। অশ্বমণ্ডল মানে আমাদের এই মাটি বা ভূমি, বাড়িমণ্ডল মানে জল, বায়ুমণ্ডল মানে বাতাস, আর এই 3টিকে ঘিরেই তৈরি হয়েছে জীবমণ্ডল। এই 4টি মণ্ডল একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে তারা একসাথে মিলেমিশে জীবন ধারণের জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। তাহলে সব মিলিয়ে একটা গ্রহে প্রাণ থাকার জন্য মূলত এই 3টি শর্ত পূরণ হওয়া খুব জরুরি। প্রথমত, সূর্য থেকে একটা সঠিক দূরত্বে থাকতে হবে যাতে তাপমাত্রা খুব বেশি গরম বা ঠান্ডা না হয়। দ্বিতীয়ত, সেখানে তরল জল আর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থাকতে হবে। আর তৃতীয়ত, গ্রহটার আকৃতি আর মাধ্যাকর্ষণ শক্তি এমন হতে হবে যাতে সে তার চারপাশের বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে। সোজা কথায় বলতে গেলে আমাদের পৃথিবী মহাবিশ্বের একটা সত্যি খুব স্পেশাল জায়গা। এর পারফেক্ট অবস্থান, সঠিক আকৃতি আর জীবন ধারণের জন্য দরকারি উপাদানগুলোর নিখুঁত মিশ্রণই একে আমাদের একমাত্র বাড়ি করে তুলেছে। আমাদের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম। ভবিষ্যতে যখন আমরা আরও অনেক দূরে মহাকাশে পাড়ি দেব, তখন কি আমরা পৃথিবীর মতো আর একটা গ্রহের সন্ধান পাব? কি মনে হয় আপনাদের? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভবিষ্যতে এমন সব দারুণ বিষয় নিয়ে আরও জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।